কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকারই তো কথা। আজ কি জানো তো? আজকের রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। দেখো আমরাও ভালো আছি আর ভালো থাকার কারণটা তো বলেই দিলাম যে আজকের রথযাত্রা। তাই রথ বলে আমি আজকে মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম। তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত। চলো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা এখন তোমাদের চারপাশটা ঘুরে দেখাবো আর এখান থেকেই শুরু হবে আজকে আমাদের রথযাত্রা। দেখো মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে। একে তো মন্দিরটা পুরোটাই সাদা আর তার উপরে যে নীল আকাশে সাদা মেঘ, দুটো মিলে না মন্দিরটাকে এত সুন্দর লাগছে। তাই আমি দূর থেকে তোমাদের সাথে পুরো সিনটা শেয়ার করলাম। দেখো শুধু, চলো এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। একটা জিনিস, এই যে আলপনাগুলো একটা থেকে ঠাকুরকে আছড় মেরে মেরে এখানে বসাবে, এখান থেকে ওখানে বসাবে, ওখান থেকে ওখানে, এরকম করে পুরো মন্দিরের রথ পর্যন্ত এরকম করা। মানে এই মন্দির থেকে পুরো আলপনা এইভাবে করা, একদম সেই রথ পর্যন্ত। রথ বাইরে আছে, প্রতিটাতে ঠাকুর এরকম করে করে তোলা হবে। ঠাকুর তোলাটা বিকেলে দেখাবো, এখন এইটাই দেখাই। হ্যাঁ এখন বলছি না, আজকে পুজো দিতে দেবে না, আজকের মন্দিরে ওরাই ঠাকুর পুজো করবে। এই ধার দিয়ে চলো, এই ধার দিয়ে ঘুরে ঘুরে ওধার দিয়ে আসবো। মা গো, পাথর পুরো গরম হয়ে গেছে। এইখানে এই যে এটা আছে, এখানে ঠাকুরের স্নান করায়। ওই যে কি বলে মন্দিরের সেই জগন্নাথ দেবের যে স্নান যাত্রা হয়, এইখানে স্নান করায়। এই যে কয়েকদিন আগে হয়ে গেল না স্নান করানো, 3টে বেদি করা আছে, ওখানে 3টে বেদিতে 3টে ঠাকুর বসিয়ে আর স্নান করানো হয়। এখান থেকে ঠাকুর স্নান করে এই যে মন্দিরে তুলে দেয়। চলো এখন ঠাকুর মন্দিরের চারপাশে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে পুরীর মতো সব কিছু, সবগুলো ঠাকুরের মন্দিরে এখানেও আছে, শুধু একটা ঠাকুর কম রেখেছে যাতে মানে কি বলে একেবারে পুরী না হয়ে যায়, সেই কারণে। কুয়া, তোমরা কেউ কুয়া দেখেছো? ছোটোখাটো একটা কুয়া। এই হচ্ছে আমাদের পারাদ্বীপের জগন্নাথ মন্দির। এই মুহূর্তে পুজো দেবো না, আমরা জাস্ট এমনি ঘুরতে এসেছি। দেখি মন্দির বলো তো, হনুমান মন্দির। এইটা কি মন্দির ভুলে গেছে। দিদি আসুক, তারপরে উড়িয়াগুলো পড়ে পড়ে শোনাবে। আমি উড়িয়া পড়তে পারি না, আমি শুধু ঠাকুর দেখে বলতে পারবো কোনটা কী ঠাকুর, কিন্তু লেখা থাকে তো দিদি বলতে পারবে। আমরা একটা ঘুরে নিই, কয়েকটা ছবি ফটো করে নিই, তারপর দিদিরা আসলে সুন্দর করে ঘুরবো। তুমিও ভিডিও করছো? এখানে তো পুরীর মতোই জানো তো, সব ঠাকুর আছে। পুরীতে যেরকম মেন মন্দির মাঝখানে সব ঠাকুর চারপাশে, এখানেও সেম জিনিস, শুধু একটা ঠাকুর ইচ্ছে করে রাখেনি যাতে পুরী না হয়ে যায়, ওখান থেকে বারণ করা আছে নাকি, ওই কারণেই একটা ঠাকুর আছে। এইখানে সেই নবরত্ন ঠাকুর, জানো নবগ্রহ ঠাকুর, এটা হচ্ছে নবগ্রহ ঠাকুর, সেই সোমমঙ্গল বুধ পৃথিবী মঙ্গল, সে কি 9টা গ্রহের ঠাকুর। চলো আমরা এখন মন্দিরে উঠবো না, তাই বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। বুঝতে পারছি না কী ঠাকুর আছে। চারপাশটা ঘুরে নিলাম। এই যে সেই গয়াসুরের কি পিণ্ডি দেওয়া হয় নাকি, আমি তো কিছুই জানি না। চলো একটা প্রণাম করি। আর ওই সোজা ওইটা হচ্ছে শিব মন্দির, ওইটা হ্যাঁ। ওরা অনেক আরও পণ্ডাগুলো বেরোয়নি, পণ্ডা মানে পুরোহিতগুলো এখনও বেরোয়নি, পুরোহিতগুলো সব একই ড্রেস, সব বিকেলবেলা দেখতে পাবে। ওইটা হচ্ছে শিব মন্দির আর এই জগন্নাথ মন্দির। ছাতা, এই যে ঠাকুরের ছাতা, এগুলো ছাতা পাখা এগুলো সব বিকেলবেলা লেগে যাবে। 3টে ঠাকুরের ছাতা, পাখা ছাতা। আর এইটা আমাদের শিব মন্দির, মানে এই মন্দিরে শিব মন্দিরে, এখানে প্রচুর মন্দির আছে শিব মন্দির, সব মন্দিরে আলাদা আলাদা আছে, কিন্তু এই জগন্নাথ মন্দিরে ওই যে দিদিরা চলে এসছে। হাই, কেমন আছো?
মামা কি ছাওয়ায় উঠে গেছে। আর এই হচ্ছে মেন মন্দির। বাবা পাথরে পা দেওয়া যাচ্ছে না, কি গরম। ওরে বাপরে বাপ, আলপনাগুলো সেই উড়িষ্যার উড়িয়ার লোকেদের হাতের কাজ, সেই একদম জাস্ট ওয়াও। আর এই হচ্ছে আমরা আপাতত মন্দিরটা দর্শন করতে এসেছি, তারপর বিকেলবেলা যখন আসবো তখন রথের সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এখন মন্দিরে এসেছি, মন্দিরটা ঘুরতে জাস্ট। কি তুমি তো জামা ছেড়েছো, যাও, আমরা যাবো না, যাও 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 ঘুরে আসো। এইগুলো পেতে দিচ্ছি, মানে পাথরে এত পরিমাণে গরম হয়ে গেছে যে হাঁটা যাচ্ছে না, সেই কারণে এগুলো পেতে দিচ্ছি যাতে মানুষ হাঁটতে পারে। এই যে এই হচ্ছে সেই জায়গা যেখানে ঠাকুরকে স্নান করানো হয়। পুরো মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে। এত পরিমাণে রোদ গরম যে আমরা এখানে ছাওয়ায় বসে বসে, মানে ছাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর মন্দিরের কাজবাজগুলো দেখছি। সবাই কাজ করছে, বিকেলে রথ। এই জয়া হাই বল, হাই বলো, হাই বলো। এই দেখো ঠাকুরের 22টা ধাপ, তো 22টা ধাপে সবগুলোতে আলপনা করেছে। কি সুন্দর লাগছে না? এখান থেকে পুরো রথ পর্যন্ত আলপনা করা। কিন্তু আমরা এখানে দাঁত পাচ্ছি না, প্রচুর গরম। নিচে যাই বাবা। আলপনাগুলো শুধু দেখো কত সুন্দরভাবে করেছে ওরা। আমার তো খুবই ভালো লাগে কাজগুলো। যদিও আমি আলপনাটা টুকিটাকি এদের দেখেই শিখেছি, খুব একটা ভালো পারতাম না আগে। সত্যি কথা বলছি, আমি উড়িষ্যার এদের দেখে দেখেই আমি কিছুটা আলপনা শিখেছি। পুরো এইভাবে না, পুরো রথ পর্যন্ত গেছে। তোমরা কমেন্টে অন্তত একটা জিনিস জানিও যে উড়িষ্যায় ওদের আলপনাগুলো কেমন হয়েছে। এগুলো যদিও ওরা করেছে, তা ওদের হাতের কাজটা কেমন সেটা জানিও। পুরো রাস্তাটা মানে একটা আলপনা থেকে ঠাকুরকে আজ মানে তুলে আবার একটাতে বসাবে, আবার একটা থেকে তুলে আবার একটাতে বসাবে, এইভাবে করে করে ওদের দূরত্ব মেনটেন করে আলপনা করা পুরো রথ পর্যন্ত। এই যে গেট মন্দিরে, এই হচ্ছে ঠাকুর মন্দির, আর এই হচ্ছে গেট। মতোই একটা চাকা রেখেছে, রথের চাকা। ওই যে রথ, এই হচ্ছে আমাদের রথ। রথ সাজানো কমপ্লিট প্রায়। আজকে বিকেলে এখান থেকে ঠাকুর তোলা হবে, তারপরে রথ ছাড়া হবে। রথ যাবে মাসির বাড়ি। এই যে সামনে সিঁড়িটা দেখছো, দাঁড়াও সামনে থেকে গিয়ে দেখাই। এই হচ্ছে রথ, এই সামনে সিঁড়িটা ঠাকুর তোলা হয়ে গেলে খুলে দেয়, দিয়ে তারপর রথটা টানা হয়। এই হচ্ছে আমাদের উড়িষ্যার পারাদ্বীপের রথ। চলো এখন এই পর্যন্ত, বিকেলবেলা আবার দেখা হচ্ছে। বিকেলে যখন ঠাকুর রথে তুলবে তখন আবার আসবো। তাড়াতাড়ি রেডি হয়ে আসতে হবে তো, তাই এখন আর দেরি করলাম না, এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আর যাওয়ার পথে এই শরবতটা দাদা বললো খেয়ে দেখ। এই শরবতটা খেয়েছি, কেমন লাগলো জানো তো? পুরো সেই যে পুরীতে যেমন শরবতটা পাওয়া যায় না, তোমরা কে কে গেছো পুরীতে আর কে কে খেয়েছো ওটা জানিও কমেন্টে। দই, পুদিনা পাতা, তুলসী পাতা, লেবুর রস, লবণ সব রকম দিয়ে না এত সুন্দর করে বানায় শরবতটা, খেতে কি ভালো লাগে। আমি তো পুরীতে গেলে খুব খেতাম, মানে 2 থেকে 3 বার নিয়ে নিয়ে খেতাম। আর আজকে আবার বাবা বললো যে রথের এখান থেকে নাকি মাসির বাড়ি পর্যন্ত পুরো এরকম ছোট্ট ছোট্ট স্টল বসাবে, আর সবগুলোতে নাকি এরকম নানান ধরনের মানে শরবত ওরা দেয় যাত্রীদের। তো ভালোই, তখন আবারও টেস্ট করা যাবে। আর এখন দেখো আমরা সবাই যাচ্ছি, ওখানে এক জায়গায় প্রসাদ দিচ্ছে, বললাম না স্টল টাইপের তৈরি করে সব জায়গায়, এইখানে আবার প্রসাদ দিচ্ছে। তো দাদা আর দিদি দুটো প্রসাদ ধরে নিয়ে এসছে, সেটাই আমরা সবাই মিলে এখন একটু একটু করে খেয়ে দেখবো। আমার দাদা আবার এসব বিষয়ে ভীষণ অ্যাক্টিভ, মানে এই যে ঠাকুরের প্রসাদ বা ঠাকুরের কোনো কিছুতে ওকে বলতে হয় না, ও নিজে নিজেই সব কিছু করে নেয়। তাই দেখো কতটা প্রসাদ নিয়ে চলে এসছে। ওরা প্রসাদ খেয়ে পরে আসবে, আর আমরা দেরি করলাম না, যেহেতু বিকেলবেলা একটু তাড়াতাড়ি আসবো, তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
আর আজকে ব্লগটা এত বড় হয়ে যাচ্ছিল তাই দুটো পার্ট করে দিলাম। তোমরা কালকে আমার রথের ভিডিওটা দেখতে পাবে, অবশ্যই দেখো কিন্তু মনে করে। আর এই রথের সকালটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে, মানে রথের ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর রথ এনজয় করো। টাটা।